নমস্কার বন্ধুরা, প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অঙ্ক বিষয়ে যাদের দুর্বল আছো তোমরা, তাদের অঙ্কের সাজেশন নিয়ে কিন্তু ফোকাস মাধ্যমিক হাজির হয়েছে। আজকে তোমাদের সাথে তোমাদের অঙ্কের বীজগণিতের সাজেশন নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোন অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে সেটাই তোমাদের সাথে আলোচনা করব। দেখো, তোমাদেরকে প্রথমেই সাজেশন বলতে তোমাদেরকে আগে জানতে হবে কোন জায়গা থেকে কত নাম্বার তোমাদের আসে। সেটা জানার পর তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে এই জায়গাটা তোমাদের জোর দিতে হবে, এই জায়গাটা একটু কম জোর দিতে হবে। দেখো, প্রথমেই তোমাদেরকে জানতে হবে তোমাদের বীজগণিত টপিক থেকে এমসিকিউ আসে একটা, যার মার্কস হচ্ছে 1 নাম্বার, শূন্যস্থান আছে 1 নাম্বার, সত্য মিথ্যা আছে 1 নাম্বার, 2 নম্বরের দুটো কোশ্চেন থাকে, মোট 4, 3 নম্বরের 3টে কোশ্চেন থাকে যার মান হচ্ছে 9, অর্থাৎ 3 তিরিকে 9। ঠিক আছে, এবার তোমাদের বীজগণিতে কোন কোন চ্যাপ্টার আছে না, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আছে, ভেদ আছে, দ্বিঘাত করণী আছে, অনুপাত সমানুপাত। এই যে তোমাদের 3 নম্বরের 3টে কোশ্চেন আসে, একটা কোশ্চেন আসে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে, অর্থাৎ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা করলে একটা 3 নাম্বার পাক্কা। আর একটা 3 নাম্বারের কোশ্চেন আসে ভেদ অথবা দ্বিঘাত করণী, অর্থাৎ যে কোনো একটা তোমরা যদি চ্যাপ্টার করো তাহলেই কিন্তু আর একটা যে 3 নাম্বার সেটা করতে পারবে, অর্থাৎ এই দুটোর মধ্যে একটা চ্যাপ্টার তোমরা বাদ দিতেই পারো। 3 নাম্বার যেটা বলবো অনুপাত সমানুপাত, এই চ্যাপ্টার থেকে একটা 3 নাম্বারের কোশ্চেন তোমাদের আসবে। ঠিক আছে, তো আমি তোমাদের যারা অঙ্কে দুর্বল তাদের কথা চিন্তা করে এই যে ভেদ চ্যাপ্টারটা এটাকে আমি বাদ দিয়েছি। ঠিক আছে, আজকে তোমাদের সাথে সাজেশন নিয়ে আলোচনা করব একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত করণী আর অনুপাত সমানুপাত। এই 3টে চ্যাপ্টার করলেই কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, তোমাদের চিন্তার কোনো কারণ নেই যে ভেদ করছি না বলে তোমরা কম পেয়ে যাবে, এমন নেই। হয়তো 1 নাম্বার কম পেলেও পেতে পারো এমসিকিউ এ, তাও এমসিকিউ হয়ে যাবে দেখবে। ঠিক আছে, তো তোমাদের সাথে আলোচনা করব কোন অঙ্কগুলো তোমরা করবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। তোমরা দেখতে থাকো আর খাতায় একটু বা বইয়ে দাগ দিয়ে দিতে পারো বা খাতায় কপি করে নিতে পারো। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 2 নাম্বারের যে কোশ্চেনগুলো আসে কোনগুলো করবে না, পেজ নাম্বার 5 এর 6 দাগের 5 আর 6, পেজ নাম্বার 9 এর 12, 13, 14, পেজ নাম্বার 15-র 10-এর অঙ্ক, পেজ নাম্বার 16-র 21, 22, পেজ নাম্বার 17-র 11, পেজ নাম্বার 25-এর 33, 34, পেজ নাম্বার 27-এর 38-এর দাগ আর 39 দাগের অঙ্কটা তোমাদেরকে করতে হবে। ঠিক আছে, এরপর আসি 3 নাম্বারের অঙ্ক। 3 নাম্বারের কোন অঙ্কগুলো করবে তোমরা দেখো, 3 নাম্বারের পেজ নাম্বার 11 হচ্ছে 4-এর xi, xii, xvi, x8, xx, xxi, এই যে দাগের অঙ্কগুলো আছে তোমরা পেজ নাম্বার 11-ই দেখতে পাবে। এই অঙ্কগুলো তোমরা একটু বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, এবার আসি পেজ নাম্বার 12-র হচ্ছে 8-এর অঙ্ক, পেজ নাম্বার 13-র হচ্ছে 5, 6, 7, 8 এই অঙ্কগুলো, পেজ নাম্বার 22-এর হচ্ছে 3 আর 7, 8 এই 3টে অঙ্ক, আর পেজ নাম্বার 29-এর হচ্ছে 5, 6, 7 আর 9। এই গুটি কয়েক অঙ্ক যদি তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে প্র্যাকটিস করো, আমি শিওর এখান থেকেই তোমাদের সমস্ত অঙ্ক আসবে। ঠিক আছে, এবার এই চ্যাপ্টারের দেখবে তোমাদের যে এমসিকিউ গুলো আসছে না, এই অঙ্কগুলো তোমরা একটু মন দিয়ে প্র্যাকটিস করলে এর কনসেপ্ট থেকেই তোমরা এমসিকিউ করে দিতে পারবে অনায়াসে। ঠিক আছে, এবার আসি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে কোন অঙ্কগুলো করবে দেখো, 2 এবং 3 নম্বরের কোন অঙ্কগুলো করবে তোমরা একটু ভালো করে দেখে নাও। পেজ নাম্বার 158-র 31 করবে, 32 আর 33, পেজ নাম্বার 159-এর 36-এর অঙ্ক করবে, 37-এর অঙ্ক করবে, পেজ নাম্বার 161-র 4, 5, 8, 6-এর দাগের 1 আর 3 এই দুটো অঙ্ক তোমরা করবে। ঠিক আছে, এই মাত্র কয়েকটা অঙ্ক করলেই কিন্তু তোমাদের দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারটা একদম পাক্কা হয়ে যাবে। ঠিক আছে,
এবং সব অঙ্ক কিন্তু এখান থেকেই আসবে, এটুকু শিওর। এবার আসি অনুপাত আর সমানুপাত। এই চ্যাপ্টারটা থেকে তোমরা কোন অঙ্কগুলো করবে দেখো, 2 এবং 3 নম্বরের অনুপাত সমানুপাত থেকে 2 এবং 3 নম্বরের পেজ নাম্বার 82 7 8 এর হচ্ছে সব অঙ্ক তোমাদেরকে করতে হবে। পেজ নাম্বার 88 5 7 8 আর 9 এই অঙ্কগুলো। পেজ নাম্বার 92 এর 54 অঙ্কটা করতে হবে। পেজ নাম্বার 93 এর হচ্ছে 55 56 57। পেজ নাম্বার 94 এর 58 59। পেজ নাম্বার 95 এর 60 61 62। পেজ নাম্বার 97 এর হচ্ছে 65 অঙ্ক। পেজ নাম্বার 98 এর কোন অঙ্ক না, 6 এর 3 4, 7 এর 2 3, 8 এর 2 3 4, 9 এর 2, 10 এর 2 আর 11 এর 1 আর 2। এই অঙ্কগুলো তোমরা যদি বারবার মন দিয়ে প্র্যাকটিস করো, যে টাইম আছে তোমাদের কিন্তু প্র্যাকটিস করা সম্ভব, এবং এই গুটি কয়েক অঙ্ক বারবার প্র্যাকটিস করো, তাহলে দেখবে একটা আলাদা কনফিডেন্স তোমাদের মধ্যে বিল্ড আপ হবে, যার ফলে কিন্তু তোমরা পরীক্ষায় একদম ভালো মার্কস পাবে, এটা শিওর। তোমাদের আজকে বীজগণিতের সাজেশন দিলাম, এর আগে তোমাদের পাটিগণিতের সাজেশন দিয়েছি, এছাড়া তোমাদের সাথে শেয়ার করেছি যারা পাস করতে অঙ্কে ভয় পাচ্ছ সেই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা পারলে একটু দেখে নিও। সেখানে কিন্তু মাত্র গুটি কয়েক অঙ্কের কথা বলেছি, সেগুলো করলেই কিন্তু তোমরা 100% পাস করবে, এটুকু শিওর। তো আগামী দিনে আরও সাজেশনমূলক ভিডিও আনবো, ঠিক আছে? তোমরা পুরো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রেখো, যাতে সমস্ত ভিডিওগুলো পরপর তোমরা পেয়ে যাবে, তোমরা যদি দেখতে থাকো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করো, আর তোমাদের যে সমস্ত বন্ধুর সাজেশনমূলক ভিডিও দরকার তাদেরকে বলো আমাদের চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করে রাখতে, যাতে সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পেয়ে যেতে পারে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, সকলে ভালো থেকো, টাটা।